প্রফিট অ্যান্ড লস বা যাকে আমরা বাংলায় বলি লাভ ও ক্ষতি, নবম শ্রেণীর এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি নিয়ে আমরা আজ আলোচনা করব এবং এটি খুব কঠিন অধ্যায়, তোমরা জানো সেটা। দেখো, কঠিন আমি এজন্যই বলছি, এই লাভ ক্ষতির অঙ্কগুলো আমরা ভাষাটা বুঝতে পারি না, মানে ভাষাটা বুঝতে আমাদের একটু অসুবিধা হয়। কি বলা আছে সেখান থেকে আমাদের কি বের করতে হবে, এই জিনিসটা যদি আমরা একটু ভালোভাবে বুঝতে পারি তাহলে সলিউশনটা আমরা করতে পারবো আশা করি। তো আমরা শুরু করি আমাদের আজকের বিষয় লাভ ও ক্ষতি। দেখো, এখানে যে টার্মগুলো তোমাদের আসবে তার মধ্যে একটি আছে ক্রয় মূল্য। ক্রয় মূল্যটা কি? মানে তুমি যে দামে কোনো জিনিস কিনছো তার মূল্য। বিক্রয় মূল্য কি? সেই জিনিসটা তুমি যে দামে বিক্রি করছো সেটাকে আমরা বলছি বিক্রয় মূল্য। এবার কেনা এবং বেচার বিষয় যেহেতু এখানে আসছে, তাই লাভ ও ক্ষতি এই দুটো টার্মও কিন্তু আমাদের চলে আসে। লাভ কখন হয়? যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি হয়। অর্থাৎ তুমি যদি কোনো জিনিস 100 টাকায় কেনো এবং সেই জিনিসটা 150 টাকায় বিক্রি করো, তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারছো এখান থেকে তোমার 50 টাকা প্রফিট বা লাভ হচ্ছে। আর ক্ষতি কখন হয়? যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যর থেকে কম হবে। অর্থাৎ এই জিনিসটা ঠিক উল্টে যাবে। মনে করো তুমি 150 টাকায় কোনো জিনিস কিনেছো আর বিক্রি করছো কততে? 100 টাকায়। তখন তোমার ক্ষতি কত হবে? ওই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বিয়োগ করতে হবে, অর্থাৎ 50 টাকা। তাহলে এই দুটো জিনিস আমরা বুঝতে পারলাম যে কখন লাভ হয় আর কখন ক্ষতি হয়। এরপরে দেখো, আমরা একটা টার্ম লিখেছি শতকরা লাভ এবং শতকরা ক্ষতি। তোমরা একটা জিনিস মাথায় রাখবে, যদি তোমাদের অঙ্কে কিছু না বলে দেওয়া থাকে তাহলে সবসময় শতকরা লাভ বা শতকরা ক্ষতি এর হিসাবটা আমরা ক্রয় মূল্য সাপেক্ষে করব। আর যদি বলা থাকে বিক্রয় মূল্যের সাপেক্ষে লাভ বা ক্ষতি কত, তখন বিষয়টা আলাদা। তাহলে তার একটা সূত্র এখানে আমরা লিখেছি, সেটা কি? শতকরা লাভ হচ্ছে মোট লাভ বাই ক্রয় মূল্য গুণ 100, যেহেতু শতকরা সেই জন্য 100। আর শতকরা ক্ষতি কি? একই সূত্র, জাস্ট এখানে মোট ক্ষতি বাই ক্রয় মূল্য গুণ 100। আর তিনটে টার্ম আমাদের অঙ্ক করতে গেলে আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে ধার্য মূল্য, লিখিত মূল্য, উৎপাদন ব্যয়। দেখো, ধার্য মূল্য কি? ধার্য মূল্য মানে কোনো বিক্রেতা কোনো জিনিস বিক্রি করার আগে একটা মূল্য ধার্য করে, যে আমি এই জিনিসটা, এই বইটা আমি এত টাকা মূল্যে বিক্রি করব, সেটাকে আমরা ধার্য মূল্য বলি। লিখিত মূল্যটা কি? তোমরা যখন বই কেনো, তোমরা দেখবে বইয়ে একটা প্রাইস লেখা থাকে, সেই প্রাইস কিন্তু দোকানদার নেয় না, তার উপর 10%, 15% ডিসকাউন্ট দিয়ে তিনি বিক্রি করেন, সেটাকে আমরা লিখিত মূল্য বলি। আর উৎপাদন ব্যয়, দেখো উৎপাদন ব্যয়টা কি? মনে করো তুমি একটা ব্যবসা করো, কাপড়ের ব্যবসা। এবার কাপড়ের ব্যবসা মানে তুমি কাপড় তৈরি করবে, সেক্ষেত্রে তোমার সুতো লাগবে, শ্রমিক লাগবে। তাহলে সুতো কিনতে গেলে তোমার একটা ব্যয় হবে। শ্রমিক অর্থাৎ যে কাপড়টা তৈরি করবে তাকে কিছু টাকা দিতে হবে। এই পুরো প্রসেসটা করে কিন্তু তোমার কাপড় তৈরি হবে। সেই যে পরিমাণ টাকা আমার ওখানে ব্যয় হবে তাকে আমরা বলছি উৎপাদন ব্যয়। তাহলে এই তিনটে টার্ম আমরা বুঝতে পারলাম আশা করি। এই হচ্ছে আমাদের লাভ ক্ষতির বেসিক। আমরা এরপরে বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে দেখব যে কী ধরনের সমস্যা আসে এবং তাকে আমরা কীভাবে খুব সহজে সলভ করতে পারি। তাহলে আমরা আমাদের বইয়ের প্রশ্নমালায় চলে যাই। এবার আমরা আমাদের বইয়ের কোষে দেখি 10.1-এর 3 দাগ থেকে শুরু করছি, কারণ দেখবে তোমাদের বইয়ের 3 দাগ থেকে আমাদের মূল অঙ্ক শুরু। তো 3 দাগের অঙ্কটা আমরা একটু দেখি। বলা আছে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। আচ্ছা, দেখো আমরা প্রতিটা স্টেপে কিন্তু অঙ্কটা ভেঙে নেব। প্রথমে দেখো কি বলেছে, যে তিনি 176 টাকা মূল্যে ঘড়ি বিক্রি করেছেন, অর্থাৎ 176 টাকা হচ্ছে তার ঘড়ির বিক্রয় মূল্য। এটা কিন্তু আমরা ইনফরমেশন পেয়ে যাচ্ছি। তারপরে দেখো বলেছে যে তিনি ঘড়ি বিক্রি করে 12% লস করেছেন, 12% ক্ষতি হয়েছে তার। আমি এখানে কি লিখেছি? 12% ক্ষতি, অর্থাৎ এর মানেটা কি? 25% লাভ, 10% লাভ, এর মানেটা কি? একে কিন্তু আমরা ভাষায় লিখতে পারি, সেটা আমাদের প্রথমে জানতে হবে। কি লিখেছি দেখো, 100 মাইনাস 12 মানে 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। দেখো, তাই তুমি যদি 100 টাকায় কোনো জিনিস কিনে 88 টাকায় বিক্রি করো, তাহলে কিন্তু তোমাদের 12% ক্ষতি হবে।
এবার একটা প্রশ্ন, যে আমি এখানে কেন বিক্রয় মূল্য লিখলাম, এখানে কেন ক্রয় মূল্য লিখলাম? আমি তো এরকম লিখতে পারতাম যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 88 টাকা, পারতাম তো। কিন্তু দেখো আমি এখানে কেন সেটা লিখিনি, কারণ 176 টাকা বিক্রয় মূল্য এটা কিন্তু আমাদের দেওয়া আছে, অর্থাৎ এর সাপেক্ষে ক্রয় মূল্য কত সেটা আমাদের বের করতে হবে। সেই জন্য এই পার্টটাকে আমি বা সাইডে রেখেছি, অর্থাৎ বিক্রয় মূল্যর পার্টটাকে, আর ক্রয় মূল্য কী যেটা আমাদের জানতে চেয়েছে সেটা আমরা ডান সাইডে রেখেছি। তাহলে দেখো লিখেছি 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য এত, একে কত, 176 কত, তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ 200 টাকা বেরিয়েছে। 4 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, যে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবি শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে 10টি লেবু কেনেন 30 টাকায়, আর প্রতি ডজন অর্থাৎ 12টি বিক্রি করে 42 টাকায়। আমরা একটু দেখে নিই। তাহলে আমরা প্রথমে কি করেছি, একটা লেবু কত দামে কিনেছি সেটা বের করে নিয়েছি। এই লিখেছে দেখো 10টি লেবু কিনে 30 টাকায়, একটি লেবু কত, 3 টাকা আমরা পেয়ে গেছি। এবার যেটা পরে আমাদের দেওয়া আছে, যে 1 ডজন অর্থাৎ 12টি লেবু বিক্রি করেন 42 টাকায়, একটি বিক্রি করেন কত, ভাগ করলাম 3.5। তাহলে এখানে দেখো কেনেন অর্থাৎ ক্রয় মূল্য আমরা কত পেয়েছি, 3 টাকা, আর বিক্রি করেন অর্থাৎ বিক্রয় মূল্য কত পেয়েছি, 3.5 টাকা। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এখানে লাভ হয়েছে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করেছি এত। লাভের হার, আমরা শতকরা লাভের হারের যে সূত্র আমরা একটু আগে দেখেছি, সেখানে কি দেখেছি, মোট লাভ বাই ক্রয় মূল্য গুণ 100%, সেটাই দেখো করেছি, করে আমাদের এই উত্তরটা এসছে। 5 দাগের অঙ্কটি দেখো বলেছে, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 5% লাভ হতো। তাহলে তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন, অর্থাৎ ক্রয় মূল্য আমাদের এখানে জানতে চেয়েছে। তাহলে আমরা এটা ধরি তিনি ছবিটি টাকা মূল্যে কিনেছিলেন। এবার দেখো একটা ইনফরমেশন দেওয়া আছে কিন্তু, যে 20% ক্ষতিতে বিক্রি করে। আমি কি ধরেছি, কিনেছেন অর্থাৎ ক্রয় মূল্য ধরেছি, তাহলে ক্রয় মূল্যকে আমরা বা সাইডে রাখবো এবং এর সাপেক্ষে বিক্রয় মূল্যটা আমরা বের করব। সেই জন্য দেখো আমরা লিখেছি যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য, যেহেতু ক্ষতি হয় মাইনাস হয়ে গেছে 80 টাকা, 1 টাকায় কত, টাকায় কত, এটা পেলাম। তাহলে ক্রয় মূল্যর সাপেক্ষে কিন্তু বিক্রয় মূল্য আমরা এটা পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো লাস্টে একটা তথ্য দেওয়া আছে, যে তিনি যদি 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন তাহলে তার 5% লাভ হতো, ঠিক আছে। আমরা তো ক্রয় মূল্য জানি, তাহলে 5% লাভ হলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হয় আমরা একটু বের করে নিই। আমরা দেখো লিখেছি 5% লাভ অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য, লাভ যেহেতু যোগ হয়েছে, একে কত, এক্সে কত, এটা পেলাম। এবার এটা কখন হতো, যদি 200 টাকা বেশি হতো। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই যে বিক্রয় মূল্যটা পেলাম আর আগে যে বিক্রয় মূল্যটা আছে, এই দুটো ডিফারেন্স হচ্ছে 200, কারণ সেই তথ্যই কিন্তু এখানে দেওয়া আছে, যে 5% লাভ হতো কখন না, 200 টাকা বেশি হলে। আমরা সেই জন্য লিখেছি কি, প্রশ্নানুসারে এই যেটা আমাদের বিক্রয় মূল্য বেরোলো সেটা মাইনাস আগের যে বিক্রয় মূল্য সেটা সমান 200। তারপরে দেখো সমাধান করে আমরা এক্স এর মানটা বের করেছি। তাহলে ছবিটির মূল্য কত হলো, 800 টাকা। 6 দাগের অঙ্কটি খুব সোজা, দেখো কি বলেছে, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হবে। হিসাব করে দেখি ঘড়িটির ক্রয় মূল্য কত। তাহলে আমরা ক্রয় মূল্য ধরি ঘড়িটির ক্রয় মূল্য টাকা, 370 টাকায় বিক্রি করলে, অর্থাৎ 370 কিন্তু বিক্রয় মূল্য এখানে, তাহলে সেক্ষেত্রে লাভ কত হবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করেছি আমরা, 370 মাইনাস টাকা। আর 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হবে, 210 টাকায় বিক্রি করলে ক্ষতি কত হবে, ক্ষতির ক্ষেত্রে আমরা জানি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ হয়, সেই জন্য আমরা এক্স থেকে 210 বিয়োগ করেছি। এবার দেখো এখানে একটা কথা বলা আছে, যে যত লাভ হবে তত ক্ষতি হবে, অর্থাৎ এই দুটো পরিমাণ নিশ্চয়ই সমান, সেই জন্য শর্ত অনুসারে লিখে আমরা এই দুটো সমান করেছি, সেখান থেকে এক্স এর মানটা বের করেছি। তাহলে এক্স এর মানটাই হচ্ছে আমাদের ক্রয় মূল্য। পরেরটি বলেছে, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। তাহলে 255 টাকায় কিন্তু আমার দিদি কিনেছে, ঠিক আছে। আচ্ছা অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল। আমরা ধার্য মূল্যটা আমরা আগেই জেনেছি, ধার্য মূল্য মানে উনি একটা মূল্য ঠিক করে রেখেছিল, যে আমি এই মূল্য, তার উপরে আমি একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট দেব। তাহলে ধার্য মূল্যের উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে,
না 15%? তাহলে আমরা লিখতেই পারি যে 100-15 অর্থাৎ 85 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা। এবার কথা যে বিক্রয় মূল্য এই টার্মটা কেন আমরা এখানে লিখলাম? দেখো ওই দোকানদার কিন্তু দিদির কাছে 255 টাকায় ছাতাটি বিক্রি করেছে। আমার দিদি কিনেছে কার কাছ থেকে? দোকানদারের কাছ থেকে। তার মানে দোকানদার বিক্রি করেছে দিদির কাছে, তার মানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, তার সাপেক্ষে আমার ধার্য মূল্য বের করতে হবে। সেই জন্য বিক্রয় মূল্য আমরা এদিকে রেখেছি, ধার্য মূল্য আমরা এদিকে রেখেছি। ঠিক আছে? তাহলে এত টাকা বিক্রয় মূল্য হলে, যেহেতু ছাড় দিয়েছে ওই জন্য মানে ক্ষতির মতন ব্যাপারটা খানিকটা, ধার্য মূল্য 100 টাকা, একে কত 255 কত, সেখান থেকে আমরা পেয়ে গেলাম। 8 থেকে কি বলেছে দেখো, বলেছে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। সে যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে লিখি। তাহলে লিখিত মূল্যের উপর 25%, সেই আগের মতন। লিখিত মূল্য কি? বই একটা প্রিন্ট দেওয়া থাকে, তার উপর বলেছিলাম 10%, 15%, 25% একটা ছাড় দিয়ে বিক্রেতা সেটা ক্রেতাকে বিক্রি করে। আচ্ছা, তাহলে দেখো লিখিত মূল্যের উপর 25% ছাড় দেওয়ার কী অর্থ? লিখিত মূল্য যদি 100 টাকা হয়, তাহলে ছাড় যেহেতু দিয়েছে 25%, 100 বিয়োগ 25, বন্ধু কিনেছে কত টাকায়? 75 টাকায়, তাই তো? আচ্ছা, তাহলে বন্ধুর ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা। এটা গেল ফার্স্ট পার্ট। তারপরে কি বলেছে যে ওই বইটি যদি বন্ধু লিখিত মূল্যে বিক্রি করে, তাহলে লিখিত মূল্য কত? এই যে 100 টাকা। সেই জন্য লিখেছি দেখো, সে যদি লিখিত মূল্যে বিক্রি করে সেক্ষেত্রে বন্ধুর বিক্রয় মূল্য হবে 100 টাকা, কারণ লিখিত মূল্য তো বিক্রি করছে বন্ধু। তাহলে বন্ধুর বিক্রয় মূল্য পাওয়া গেল 100 টাকা। আর বন্ধু কত টাকায় কিনেছিল? 75 টাকায়। তাহলে লাভ কত হচ্ছে? দুটো ডিফারেন্স করলাম, 25 টাকা। আচ্ছা, এবার কি বলেছে? শতকরা। দেখো এটা আমরা একটু ভেঙে করেছি, আমরা সূত্রের সাহায্যেও করতে পারতাম, সেটা একটু দেখিয়ে দিই কীভাবে করে। তাহলে ক্রয় মূল্য সাপেক্ষে আমি বলেছি সবসময় লাভ হিসাব করতে হয় যদি কিছু না বলে দেওয়া থাকে। 75 টাকায় লাভ হয় 25 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত, সেখান থেকে আমরা করে কত পেয়েছি? 33.13%। তাহলে বন্ধুর লাভের হার হচ্ছে এত পার্সেন্ট। 9 থেকে একটি মজার অঙ্ক আছে দেখো, বলেছে নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন যে 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। এরকম কিন্তু প্রায়শই হয়। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? লাভই হবে নিশ্চয়ই, কারণ এই দামটা তো ওই ধার্য করেছে, ফেটে গেছে এবং পচে গেছে তার উপর ভিত্তি করে। যাই হোক, আমরা একটু দেখি। তাহলে কি বলেছে? প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম এনেছে, মানে এক একটার দাম 5 টাকা। তাহলে 150টার দাম কত সেটা আমরা প্রথমে দেখে নিই। দেখো লিখেছি প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনলে তার মোট ক্রয় মূল্য কত হবে? এত টাকা। আচ্ছা, এবার 8টি ফেটে গেছে আর 7টি পচে গেছে, তাহলে কটা ডিম বাকি থাকবে? যেহেতু মোট হচ্ছে 150, এটা থেকে বিয়োগ করে দিলাম, 135টি হলো। আচ্ছা, এবার দেখো উনি বিক্রি করেছে হচ্ছে প্রতিটা 6 টাকা দরে। প্রতিটি 6 টাকা দরে বিক্রি করলে তাহলে তার মোট বিক্রয় মূল্য কত হবে? 135-এর সঙ্গে 6 গুণ করে দিলাম, 810। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্য হয়েছিল 750 আর বিক্রয় মূল্য হচ্ছে 810। লাভ হয়েছে, লাভ হবেই, কারণ এই মূল্যটা ও ধার্য করেছে। তাহলে লাভ হয় আমরা কত পেলাম? 60 টাকা। এবার বলেছে শতকরা লাভ কত? সেই আগের অঙ্কটার মতনই আমরা এখানে লিখেছি, ক্রয় মূল্য সাপেক্ষে 750 টাকা লাভ হয় 60 টাকা, একে কত, 100 কত, সেখান থেকে আমরা পেলাম কত? 8%। 10 দিকের অঙ্কটিতে কি বলেছে? আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয়মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচা 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত? দেখো এই যে মাঝের দুটো লাইন কিন্তু আমাদের ঘাবড়ে দিয়েছে, দুটো কন্ডিশন দিয়ে আমাদের বিষয়টা পুরো গুলিয়ে দিয়েছে। তা আমরা অত কিছু না ভেবে আমরা যেগুলো জানি সেই নিয়ে এগোবো, তারপরে ওইগুলো আমরা ব্যবহার করব। দেখো তাহলে ক্রয় মূল্য জানতে চেয়েছে, যেহেতু আমরা খেলনাটির ক্রয় মূল্য ধরে নিলাম। এবার প্রথমে কি বলেছে যে না, খেলনাটির উপর বিক্রি করার ফলে তার 5% লাভ হয়েছে। আমরা 5% লাভ, অর্থাৎ যেহেতু আমরা ক্রয় মূল্য জানি তাই ক্রয় মূল্য সাপেক্ষে বিক্রয় মূল্য বের করব। সেই জন্য দেখো এদিকে ক্রয় মূল্য রেখেছি, এদিকে বিক্রয় মূল্য রেখেছি। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে, যেহেতু লাভ হয়েছে, 105 টাকা। একে কত, এক্সে কত, তাহলে আমরা কত পেলাম? 105x/100। এটা কিন্তু আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম। আচ্ছা, এবার ওই কন্ডিশনের দিকে যাব। দেখো এই যে 10-20% কমেছে কার? ক্রয় মূল্য। তাহলে
ক্রয় মূল্য ছিল এক্স টাকা, তার যদি 20% কম হয় কত হয়, এক্স মাইনাস এক্সের 20%, সেটা করে আমরা পাচ্ছি কত, 4x/5 টাকা। আচ্ছা, এটা করার ফলে দেখো ওর 10% কি হয়েছে, লাভ হয়েছে, তাই তো? তাহলে 10% লাভ হলে আমরা ক্রয় মূল্যটা 20% কমে কত হয় সেটা পেয়ে গেছি। তাহলে এই ক্রয় মূল্য সাপেক্ষে বিক্রয় মূল্য কত হয় সেটা আমরা বের করতে পারবো। 10% লাভ হলো অবশ্যই। তাহলে 10% লাভ অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য এত টাকা। যেহেতু ক্রয় মূল্যটা আমরা জানি সেই জন্য ক্রয় মূল্যটা এখানে রেখেছি, এর সাপেক্ষে বিক্রয় মূল্যটা বের করব। লাভ যেহেতু হয়েছে ওই জন্য যোগ হয়েছে, একে কত, আর এই যেটা আমাদের বেরোলো 4x/5, এই টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত, এত। ঠিক আছে। আচ্ছা, এটা কখন না, ক্রয় মূল্য যদি 20% কম হতো সেক্ষেত্রে বিক্রয় মূল্য হতো এত। এবার দেখো আরেকটা কথা বলা আছে যে বিক্রয় মূল্য 34 টাকা কম হতো। কি মানে কিসের সাপেক্ষে কম হতো, আগে যে বিক্রয় মূল্য ছিল তার থেকে 34 টাকা কম হতো যদি এই ক্রয় মূল্যকে তুমি 20% কমিয়ে দাও এবং 10% লাভ যদি তুমি ধরো। ঠিক আছে, অর্থাৎ আগে যে আমার বিক্রয় মূল্যটা বেরিয়েছে এটা, এর থেকে এখন যে আমার বিক্রয় মূল্যটা বেরোলো, এই দুটো ডিফারেন্স করে যদি আমরা 34 করি, কিন্তু আমরা এক্সের মানটা পেয়ে যাব। প্রশ্ন অনুসারে লিখে দেখো, ওই আগের বিক্রয় মূল্য মাইনাস এইটা করে 34 করেছি, তারপরে সমাধান করে আমরা ক্রয় মূল্য বের করে ফেলেছি। ঠিক আছে। 11 থেকে কি বলেছে, বলেছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। দেখো কিচ্ছু বলা নেই, জাস্ট বলা আছে যে টাকায় 12টি জিনিস বিক্রি করলে যদি 4% ক্ষতি হয় তাহলে কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। এই সমস্ত অঙ্কই কিন্তু আমাদের খুব সমস্যা করে। আচ্ছা দেখো আমরা কি করেছি, এখানে কিন্তু বলা আছে যে টাকায় 12টি জিনিস তিনি বিক্রি করে। টাকায় 12টি জিনিস বিক্রি করার অর্থ কি, 12টি জিনিস বিক্রি করে, যেহেতু 12টি জিনিসের বিক্রয় মূল্য কিন্তু 1 টাকা। ঠিক আছে, এটা কিন্তু আমাদের বলা আছে। তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য কত হবে, 1/12 টাকা। কি হবে তো, এটা কিন্তু আমরা এখানে দেখো একবারে লিখে ফেলেছি। তাহলে এবার কিন্তু আমরা একটা জিনিস পেয়ে গেলাম, কি পেলাম না, বিক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার কিন্তু আমরা এইটা ইউজ করতে পারবো। দেখো 4% ক্ষতি হবে বলেছে, তাই তো? তাহলে 4% ক্ষতি, আমরা যেহেতু বিক্রয় মূল্য জানি, এই বিক্রয় মূল্য সাপেক্ষে 4% ক্ষতি ধরে আমরা ক্রয় মূল্য কত হবে সেটা বের করব। দেখো লিখেছি 4% ক্ষতি অর্থাৎ 100 মাইনাস 4, 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, একে কত আর এতই কত, আমরা এত টাকা পেয়ে গেলাম। এটা কি পেলাম না, ক্রয় মূল্য পেলাম। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো বলেছে যে টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে 44% লাভ, এর অর্থ কি, এই ক্রয় মূল্য সাপেক্ষে এই লাভে বিক্রয় মূল্য কত হয় সেটা বের করব। ঠিক আছে। আচ্ছা দেখো কি লিখেছি, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য, যেহেতু লাভ হয়েছে 140 টাকা, একে কত, আর যেটা বললাম এই ক্রয় মূল্য সাপেক্ষে আমরা বের করব 25/288 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য, এটা আমাদের কাটাকাটি করে পেয়েছি। ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে বিক্রয় মূল্য, এটি কটা জিনিসের বিক্রয় মূল্য, একটি জিনিস, কারণ এটা তো আমরা প্রথমেই বের করে নিয়েছি যে এখানেই আমাদের দেওয়া আছে একটি জিনিসের। তাহলে আমরা কি লিখতে পারি, একটি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 1/8 টাকা। এবার দেখো আমরা এখান থেকে উত্তরটা একবারে লিখে দিয়েছি যে টাকায় 8টি জিনিস বিক্রি করলে তার 44% লাভ হবে। এটা কি করে লিখলাম, 1/8 টাকা বিক্রয় মূল্য কটি জিনিসের, একটির, 1 টাকা বিক্রয় মূল্য, তাহলে কি হবে, এটা 1/8 হবে, সেটা আমরা গুণ করে এরকম লিখতে পারি, অতএব 8টি। বুঝতে পেরেছো, এখান থেকে আমরা কিন্তু একবার এটা লিখে দিয়েছি। আচ্ছা 12 টাকা দেখো কি বলেছে, রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15%, অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয়, ওই সেই উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত। ঠিক আছে, মানে কত টাকা সেটা জানতে চেয়েছে। তাহলে যেহেতু অনুপাতটা দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিই যে ধরি শাড়ি দুটির প্রথম শাড়ির উৎপাদন ব্যয় হচ্ছে x টাকা, দ্বিতীয়টির উৎপাদন ব্যয় 3x টাকা। এবার দেখো প্রথমটিতে বলেছে 15% লাভ হয়। ঠিক আছে, তাহলে 15% লাভ হওয়ার অর্থ কি, মানে উৎপাদন ব্যয় যদি আমার 100 টাকা হয়, লাভ হয়েছে, লাভ কত হয়েছে, 15 টাকা, একে কত, আর হচ্ছে
যেহেতু প্রথমটা এক্স টাকা আছে উৎপাদন ব্যয়, তাহলে এক্সে কত, এটা পেলাম। এবার দেখো বলেছে দ্বিতীয় ক্ষেত্রে 20% লাভ হয়, ঠিক আছে, তাহলে এই সেম প্রসিডিওর ইউজ করে আমরা 3x টাকায় কত লাভ হয় সেটা পেয়ে যেতে পারি। মানে এটা আমরা কি লিখেছি বলো তো, উৎপাদন ব্যয় 100 টাকা হলে লাভ হয় 20 টাকা, একে কত আর 3x-এ কত, সেটা করে আমরা এই অ্যামাউন্টটা কিন্তু পেয়েছি দ্বিতীয় ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো বলেছে যে তার মোট লাভ হয় 262.50 টাকা। তাহলে প্রথমটায় আমার লাভ হয়েছে কত, এত টাকা, দ্বিতীয়টায় লাভ হলো এত টাকা, তাহলে এই দুটো সমষ্টি সমান এইটা। সেখান থেকে আমরা এক্স এর মান পেলাম, এক্স মানেই তো প্রথম সারির উৎপাদন ব্যয়, আর দ্বিতীয়টার ক্ষেত্রে কী হবে, 3 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা 13 দাগ দেখো বলেছে এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। মানে ওই যে কিছু লজেন্স কিনেছেন তার অর্ধেক বিক্রি করেছে টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক বিক্রি করেছে টাকায় 10টি দরে। তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। দেখো আমরা এখানে কি করেছি, যে তিনি এক্সটি লজেন্স কিনেছেন সেটা ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে 15টি লজেন্স কেনে, কিন্তু প্রথম লাইনে বলা আছে কততে, না 2 টাকায়, তাহলে এক্সটি লজেন্স কেনে কত টাকায় সেটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এটা গেল কেনার মানে ক্রয় মূল্যের হিসাবটা আমরা পেয়ে গেলাম। এবার বিক্রি ব্যাপারটা, অর্ধেক বিক্রি করে টাকায় 5টি দরে, মানে এক্সের অর্ধেক করলে হবে x/2, সেই জন্য লিখেছি দেখো 5টি বিক্রি করে 1 টাকায়, একটি বিক্রি করে কত, আর x/2টি বিক্রি করে কত টাকায়। আর বাকি অর্ধেক অর্থাৎ বাকি যে x/2 পড়ে আছে সেটা কিন্তু টাকায় বিক্রি করে 10টি দরে, তাহলে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা সেটা করে কিন্তু আমরা এই জিনিসটা পাই। মানে এখানে লিখবো 10টি বিক্রি করে 1 টাকা, একে কত, x/2-তে কত, সেটা করে আমরা এইটা পাচ্ছি। তাহলে এই দুটো হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, এই দুটো যোগ করলে কিন্তু আমরা মোট বিক্রয় মূল্যটা পেয়ে যাই, সেটা এটা। আগে আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে আমাদের লাভ পেয়ে যাব, সেটা আমরা এখানে পেয়েছি। আচ্ছা, এবার শতকরা আমরা বের করব, তাহলে কার সাপেক্ষে, না ক্রয় মূল্য সাপেক্ষে, এটার সাপেক্ষে, ওই জন্য লিখেছি এত টাকায় লাভ হয় এত, একে কত, 100-এ কত, সেখান থেকে দেখো করে আমরা এমনটা পেয়েছি, অর্থাৎ 12.12%। 14 দাগ দেখো বলেছে আফসার চাচা 2টি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা, মানে প্রতিটিরই ধার্য মূল্য এত টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। আচ্ছা, যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে মোটের উপর তার শতকরা কত লাভ হয়। তাহলে দ্বিতীয় চেয়ারটি কিন্তু কত টাকায় বিক্রি করে সেটা বলে দেওয়া আছে, আর প্রথমটা বলা আছে কিন্তু একটা বৈশিষ্ট্যের সাহায্যে, যে 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ, এটা ইউজ করে আমাদের প্রথমটার কত দামে বিক্রি করে সেটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে প্রতিটি ধার্য মূল্য এত টাকা লিখে নিলাম। এবার প্রথমটিতে 8% ছাড় দিয়েছে, অর্থাৎ 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য হবে 92 টাকা, যেহেতু ছাড় দিয়েছে, আর ধার্য মূল্য সাপেক্ষে আমরা বিক্রয় মূল্য বের করবো, ওই জন্য এটা পাশে রেখেছি। 1250 টাকায় কত সেটা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমাদের বিক্রয় মূল্য। আচ্ছা, এবার দেখো বলেছে 15% লাভ হয়, তার অর্থ কি, বিক্রয় মূল্য 115 টাকা হলে যেহেতু লাভ, ক্রয় মূল্য হবে 100 টাকা, এর সাপেক্ষে ক্রয় মূল্য কত সেটা আমরা বের করব। বিক্রয় মূল্য একে কত আর 1150-এ কত, এত পেলাম। আচ্ছা, এবার দেখো মোট ক্রয় মূল্য, ঠিক আছে, মোট ক্রয় মূল্য কি করেছি, না 1000 যোগ 1000, ঠিক আছে। তাহলে এটা কত পেলাম আমরা, 2000 টাকা। আর মোট বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য দেখো একটা বলা আছে 1250 আর একটা বলা আছে 1120, সেটা যোগ করে আমরা এটা পেলাম। তাহলে লাভ কত হয় সেখান থেকে, এইটা লাভের হার শতকরা যে সূত্র আমরা জানি সেটা এখানে ইউজ করলাম। দেখো এখানে কিন্তু এই যে এই দুটো যোগ করে দিয়েছি, 1000 যোগ 1000, এর থেকে ঘাবড়ে যেও না, কারণ দেখো এখানে কিন্তু একটা কথা বলা আছে যে তিনি চেয়ার দুটি একই দামে তৈরি করেন, তাই একটার ক্রয় মূল্য বের করতে পারলে আরেকটারও আমরা ক্রয় মূল্য করে নিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, 15 দাগ দেখো বলেছে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য হচ্ছে 36 টাকা 50 পয়সা। রফিক চাচা শুভমকে একটি পেনে এত টাকা ছাড় দিয়ে বিক্রি করে, 12% লাভ করে, এত টাকা ছাড় দিয়ে বিক্রি করলে তার 12% লাভ হয়। যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ। তাহলে দ্বিতীয় কলম অর্থাৎ মিতাকে যে কলমটা বিক্রি করেছে 34.50 টাকা,
এটা কিন্তু বিক্রয় মূল্য, এটা আমরা পেয়ে গেছি। এবার আমরা যদি ক্রয় মূল্যটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা লাভ বের করে নিতে পারবো। তাহলে কলমটির ধার্য মূল্য কত ছিল? 36.50 টাকা। ঠিক আছে, এবার কি বলেছে? 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করেছে শুভমকে। তাহলে সেই লাইনটা আমরা লিখেছি। তাহলে যদি ছাড় দেয় তো সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? ওর থেকে মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কি বলেছে যে এটা করার ফলে ওর 12% লাভ হয়েছে। তাহলে আমরা পেয়েছি কি না বিক্রয় মূল্য। ঠিক আছে, 12% লাভে এই বিক্রয় মূল্য সাপেক্ষে ক্রয় মূল্য কত সেটা বের করব। এই কথাটা কিন্তু আমি বারবার বলছি, কারণ এইখানটা কিন্তু আমরা বুঝতে পারি না কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো। কি পেয়েছি তার সাপেক্ষে কি বের করা যাবে এটা কিন্তু আমাদের ভাবতে হবে। আচ্ছা তাহলে দেখো 12% লাভ অর্থাৎ 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, একে কত? আর এই 33.60 যেটা আমাদের বেরোলো সেটাই কত। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের ক্রয় মূল্যটা পেয়ে গেলাম। আর বিক্রয় মূল্য তো এই যে আমি প্রথমেই বলেছি এটা বলা আছে, কারণ মিতাকে বিক্রি করেছে বলেছে, সেখান থেকে কিন্তু আমরা লাভ পেয়ে যাচ্ছি। লাভের হার সূত্র ইউজ করেছি, বা তুমি লিখেও করতে পারো, সেটা করে আমরা 15% পেয়ে গেলাম। 16 দাগ দেখো বলেছে এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপানোর জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপাতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। মানে এটা সেই উৎপাদন ব্যয়ের মতন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে যে কথাটা বললাম দেখো, 2000 কপি বইয়ের উৎপাদন ব্যয় কত, যেগুলো আমাদের খরচ হয়েছে সেটা বের করে নিলাম। তাহলে আমরা এখান থেকে কিন্তু 2000 কপি না, একটা বইয়ের হিসাব করব। একটা বইয়ের উৎপাদন ব্যয় তাহলে কত হচ্ছে? 4 টাকা। মানে একটা বই তৈরি করতে আমার 4 টাকা খরচ হচ্ছে। এবার কি বলেছে যে 20% লাভ হয়। তাহলে 20% লাভ হলে এই যে উৎপাদন ব্যয় 4 টাকা তার সাপেক্ষে বিক্রয় মূল্য কত সেটা আমরা বের করব, কারণ তিনি তো বিক্রি করেছে বইটা। ওই জন্য লিখেছি দেখো, উৎপাদন ব্যয় 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা, একে কত চারে কত, সেটা করে আমরা কিন্তু এইটা পেলাম। তাহলে এটা কখন হয়েছে? 20% ছাড় দেওয়ার পর হয়েছে এই বিক্রয় মূল্যটা। এবার আমরা দেখি যে এই বিক্রয় মূল্য সাপেক্ষে 20% ছাড় দিলে ধার্য মূল্য কত হয় সেটা লিখেছি দেখো। বিক্রয় মূল্য এত টাকা হলে ধার্য মূল্য 100, একে কত আর এটাই কত, তাহলে ধার্য মূল্য হচ্ছে আমাদের 6 টাকা। 17 দা বলেছে হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয় তার। আচ্ছা, তার মোট লাভ বা ক্ষতি কত? তাহলে প্রতিটি বিক্রি করে 1248 টাকা, তাহলে মোট বিক্রয় মূল্য কত হবে? 2 দিয়ে গুণ, যেহেতু দুটো ছিল এত টাকা। বিক্রয় মূল্য কিন্তু আমরা পেয়ে গেলাম প্রথমে। প্রথমটিতে দেখো 4% লাভ হয়, তাহলে আমরা কিন্তু বিক্রয় মূল্য জানি। ঠিক আছে, তাহলে এর সাপেক্ষে আমরা ক্রয় মূল্যটা বের করব। তাহলে 104 টাকা লাভ হলে, 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, একে কত আর 1248 যেহেতু বলা আছে সেটাই কত। দ্বিতীয়টিতে কি একই সিস্টেম, কিন্তু 4% ক্ষতি এখানে আমরা ইউজ করব। ওই জন্য দেখো 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য এত টাকা, একে কত এতই কত পেলাম। তাহলে এই দুটো আমাদের কি বের হলো? ক্রয় মূল্য। মোট ক্রয় মূল্য আমরা কত পেলাম? এই অ্যামাউন্টটা। আর বিক্রয় মূল্য কিন্তু আমরা প্রথমেই বের করে নিয়েছিলাম, তাহলে মোট ক্ষতি কত হবে বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাবো 4। এখানে শতকরা বলা নেই, শতকরা বললে সেটা আমাদের আবার বের করতে হবে, আমরা সেই সিস্টেমও জানি। 18 দাগ একটু কঠিন আছে ভাষাটা, তো আমরা দেখি একটু কি বলেছে। দেখো বলেছে করিম মোহনকে 4860 টাকা একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। কাকে বিক্রি করেছে? করিম মোহনকে বিক্রি করেছে। আচ্ছা, মোহন আবার রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়। এইখানটাই পুরো জিনিসটা গুলিয়ে গেল আমাদের। যাই হোক, তারপরে কি বলেছে? মোহনের শতকরা লাভ কত। ঠিক আছে, দেখো মোহনের কিন্তু একটা জিনিস তুমি জানো, কি জানো? ক্রয় মূল্য। কারণ করিম মোহনকে বলেছে 4860 টাকায় বিক্রি করে, তাহলে মোহনের ক্রয় মূল্য কিন্তু এটাই হবে। মোহনের বিক্রয় মূল্যটা আমাদের এই যে ভিতরে যে আমাদের জটিল করে দেওয়া বিষয়বস্তু সেখান থেকে বের করতে হবে। আচ্ছা, কি লিখেছে দেখো, করিম মোহনকে এত টাকায় মোবাইল বিক্রি করেন। এবার কি বলেছি যে 19% ক্ষতি হয় এটা করার ফলে, তাহলে এই বিক্রয় মূল্য সাপেক্ষে আমরা ক্রয় মূল্যটা বের করে ফেলি। সেটাই লিখেছি দেখো, এত টাকা হলে ক্রয় মূল্য এত, একে কত এতই কত, এই অ্যামাউন্টটা পেলাম। আচ্ছা, এবার আর একটা তথ্য দেওয়া আছে যে করিমের 17% লাভ হয়।
তাহলে আমরা এই ক্রয় মূল্যর সাপেক্ষে ওই 17% লাভ ধরে বিক্রয় মূল্য কত হয় সেটা বের করে ফেলি। এই দেখো, ঠিক আছে, বের করে ফেললাম এত টাকা। এবার দেখো মোহন কিন্তু রহিমকে এই টাকায় বিক্রি করে, তাই না? মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে 17% লাভ হয়। অর্থাৎ যে দামে আর সেই দামে, কিন্তু এখানে একটা তথ্য আছে, তাহলে এই অ্যামাউন্টটাই কিন্তু মোহন রহিমকে বিক্রি করে। তাহলে মোহনের ক্রয় মূল্য প্রথমেই পেয়ে গেছিলাম, বিক্রয় মূল্য এখানে পেয়ে গেলাম, লাভ পেলাম। লাভের আর শতকরা আমরা বের করার পদ্ধতি জানি, বের করে ফেললাম। ক্রয় মূল্য সাপেক্ষে করে যেহেতু, দেখো মোট লাভ ক্রয় মূল্য 100%, সেখান থেকে এটা। 19 দাগে দেখো বলেছে ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে এত টাকা পেলেন। তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরও এত টাকা বেশি পেতেন। প্যান্ট ও জামার ক্রয় মূল্য কত? আমরা ধরে নিই প্যান্টের ক্রয় মূল্য এত, জামার ক্রয় মূল্য এত। এবার দেখো লিখেছি, একবারে করেছি এটা, যে প্যান্টে 20% লাভ হলে এক্স টাকায় বিক্রয় মূল্য। এটা কি করে করলাম? দেখো এখানে বলা আছে 20% লাভ, তার মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120 টাকা, একে কত এক্সে কত, সেটা করে কিন্তু এমনটা পাই। সেটা আমরা একবারে করেছি। এগুলো যেহেতু আমাদের প্রথমে অনেকগুলো অঙ্ক করা হয়ে গেছে, আমরা বিষয়টা অনেকটা বুঝে গেছি, ওই জন্য কিন্তু একবারে আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, আর জামায় 15% লাভ হলে কত হয়? এত টাকা। এবার দেখো বলেছে মোট লাভ হয় এত টাকা, তাহলে এই দুটো অ্যামাউন্ট যোগ সমান এত। সেখান থেকে কিন্তু আমরা এই একটা সমীকরণ পেয়েছি। এবার আবার দেখো দ্বিতীয় কন্ডিশনে বলেছে যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করে, সেক্ষেত্রেও দেখো আমরা ওই একই সিস্টেম ব্যবহার করে দুটোর বিক্রয় মূল্য বের করেছি। তখন বলেছে যে 30.50 টাকারও বেশি লাভ হতো, আরও বেশি, মানে আগে যে টাকাটা ছিল তার সঙ্গে এটা অ্যাড হবে, এই দুটো যোগ করে সমান এটা করলাম, সেখান থেকে আমরা এই সমীকরণটা পেলাম। এই দুটো সমীকরণের সমাধান তোমরা নিজেরা করবে, তোমরা অপনয়ন বা বাকি যে পদ্ধতি জানো সমাধান করে দেখবে, এক্স ও ওয়াই আমরা মান পেয়ে যাব। সেই দুটোই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, এটা তোমাদের কাজ থাকলো। 20 দাগে কি বলেছে? রবিন কাকু 3000 টাকায় চাল কিনলেন। তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে, 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে? বাকি অংশ। আচ্ছা, এবার দেখো তাহলে 3000 টাকায় চাল কিনেছেন, তাহলে 1/3 অংশ কত টাকায় কেনেন? 3000 1/3 করলে যা হবে সেটা। 2/5 অংশ কত টাকায় কেনেন? ওই 3000-এর 2/5 করলে যা হবে সেটা। তাহলে বাকি বলতে কোন অংশের কথা বলছে? আমরা জানি সম্পূর্ণ অংশ 1, 1/3 আর 2/5 যোগ করে যদি 1 থেকে বাদ দিই তাহলে সেটাই হচ্ছে আমাদের বাকি অংশ। তাহলে সেটা কত টাকায় কেনে? ওই 3000 গুণ ওই অংশটা, সেটা কত পেলাম আমরা? 8000 টাকা। আচ্ছা, এবার দেখো 1/3 অংশ বলেছে 20% ক্ষতি হয়। ঠিক আছে, আমরা কিন্তু প্রত্যেকটা কেনেন অর্থাৎ ক্রয় মূল্য পেয়ে গেছি প্রতিটার। তাহলে 20% যদি ক্ষতি হয়, ওই ক্রয় মূল্য সাপেক্ষে এই 20% ক্ষতি ধরে বিক্রয় মূল্য কত হয় সেটা বের করে ফেলি। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 80 টাকা, একে কত, আর প্রথমটায় 1/3 অংশ ছিল 1000, 1000-এ কত পেলাম। আচ্ছা, এই একই ফর্মুলা কিন্তু বাকি দুটো আমরা লিখবো না। দেখো 2/5 অংশ বলেছে 25% লাভ হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে বিক্রয় মূল্য? 125/100 গুণ 1200, সে একই লেখা কিন্তু, হ্যাঁ, ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 125, একে কত, আর যেহেতু দ্বিতীয়টার ক্ষেত্রে আমার এই অ্যামাউন্টটা সেটাই কত পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো বলেছে তার মোটের উপর 10% লাভ হয়, তাহলে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 110, একে কত, আর মোটের উপর বলতে কোন টাকার কথা বলছে? না 3000 টাকা। ঠিক আছে, কারণ ওই টাকায় তিনি সবগুলো চাল কিনেছেন সেটা আমরা জানি, তাহলে সেটাই আমরা কত বিক্রয় মূল্য পেলাম? এটা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো বাকি অংশের বিক্রয় মূল্য কিন্তু এখান থেকে আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি। মোট বিক্রয় মূল্য থেকে যদি আমরা ওই যে 1/3 অংশের বিক্রয় মূল্য যেটা বেরিয়েছে এবং 2/5 অংশের বিক্রয় মূল্য যেটা বেরিয়েছে সেই দুটো যোগ করে বাদ দিই, তাহলে 4/5 অংশের বিক্রয় মূল্য আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে কত লাভ হয় ওটা থেকে আমরা বাকি অংশ যে টাকায় কেনে সেটা বাদ দিয়ে দিই, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দিলাম, তাহলে লাভের হার শতকরা যেভাবে বের করে আমরা করে ফেললাম, মোট লাভ বাই ক্রয় মূল্য গুণ 100%। ঠিক আছে, আচ্ছা 21 দাগের অঙ্কটি খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো অঙ্ক। দেখো বলেছে এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি এবং অপর ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করেন। আচ্ছা,
তিনি 2 ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। তাহলে কি অনুপাতে মিশিয়ে আমরা ধরে নিই যে প্রথম প্রকারের এক্স কিগ্রার সাথে দ্বিতীয় প্রকারের ওয়াই কিগ্রা মেশাতে হবে। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে দেখো প্রথম প্রকার এক্স কিগ্রা চায়ের বিক্রয় মূল্য কত হবে? 80x, কারণ এখানে কিন্তু বলাই আছে যে প্রতি কিগ্রা 80 টাকা দরে, তাহলে এক্স কিগ্রা কত হবে? 80x টাকায় বিক্রি করে, পেলাম। এবার 20% ক্ষতি, সে একই কথা, এই বিক্রয় মূল্য সাপেক্ষে এই ক্ষতিতে ক্রয় মূল্য কত সেটা বের করে ফেলি। বিক্রয় মূল্য ক্ষতি যেহেতু 80 টাকা হলে ক্রয় মূল্য এত, একে কত, 80তে কত, 80x-এ কত। আচ্ছা, দ্বিতীয় প্রকারে কি বলেছে? ওয়াই কিগ্রা চায়ের ক্রয় মূল্য কত হবে? তাহলে 200y, কারণ প্রতি কিগ্রা এখানে 200 টাকা দরে বিক্রি করেছিল। আচ্ছা, সে একই কথা, এর সাপেক্ষে যেহেতু এখানে 25% লাভ হবে, 25% লাভে এর সাপেক্ষে ক্রয় মূল্য কত আমরা বের করে ফেললাম সেই একই ফর্মুলা দিয়ে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো মোট কত চা হচ্ছে? এক্স প্লাস ওয়াই কিগ্রা, তার বিক্রয় মূল্য কত হবে? 150 ইন্টু এক্স প্লাস ওয়াই। কেন না লাস্টে দেখো বলা আছে যে মিশিয়ে 150 টাকা দরে বিক্রি করে, তাহলে এক্স প্লাস ওয়াই কিগ্রা চায়ের বিক্রয় মূল্য হবে 150 ইন্টু এটা। আচ্ছা, আর মোট ক্রয় মূল্য কত হবে? ওই যে আগে যে 100x পেলে এবং এখন যে 160y পেলে, দুটোই তো ক্রয় মূল্য, তাহলে দুটো যোগ করলাম। তাহলে লাভ কত হবে? এই বিক্রয় মূল্য থেকে, অর্থাৎ 150 ইন্টু এইটা থেকে যদি এইটা বিয়োগ করি তাহলে লাভ পেয়ে যাচ্ছি। লাভের হার কত? মোট লাভ যেটা পেলাম বাই ক্রয় মূল্য, দেখো এই যে এটা কিন্তু মনে রাখবে সূত্রটা, ইন্টু 100%, সেটা কত না 25। ওই জন্য যেটা আমাদের এই মোট লাভ বেরোলো এটা সমান দেখো আমরা লিখে দিয়েছি 25। সেখান থেকে আমরা সলভ করে দেখতে পেলাম এক্স ও ওয়াইয়ের অনুপাত কত? 2:1। আমরা কিন্তু আমাদের বইয়ের পুরো প্রশ্নমালাটা সলভ করে ফেললাম। আশা করি প্রতিটা অঙ্কই তোমরা বুঝতে পেরেছো। তবুও যদি কোথাও তোমাদের কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।